হ্যালো বন্ধুরা, তো যারা মেডিকেল ফিট হয়ে আছো, ফাইনাল মেরিট লিস্টের জন্য ওয়েট করছো, তাদের জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। একটু মন দিয়ে শুনবে সবাই কথাগুলো। অনেকেই বলছে যে রিজেকশান স্লিপ আসছে, অনেক দাদা ভিডিও বানাচ্ছে। দেখো, যারা ইউটিউব বেশি দেখছো তাদের মধ্যে এই ভয়টা কাজ করবে। রিজেকশান স্লিপ হয়তো একজনার কি দুজনার এসেছে, তার বেশি আসেনি। কিন্তু এবার একটা কথা বলি, তোমাদের যখন মেডিকেল করেছো, তার আগে যখন পিইটি করেছো, তার আগে যখন তোমরা সিবিটি এক্সাম দিয়েছো কম্পিউটার বেসড, তখন তোমাদের সবার ডকুমেন্টস ভেরিফিকেশান হয়েছে একবার করে। তো সেই সময় তোমাদের যখন বাদ দেয়নি, তার মানে তোমাদের ডকুমেন্টস সব ঠিকঠাক আছে। আর অনেকের ক্ষেত্রে কি হয়েছে, যাদের রিজেকশান স্লিপ আসছে, তাদের কি ব্যাপারটা হয়েছে, তারা হয়তো কম্পিউটারে যখন ফর্ম ফিল আপ করেছে তারা ভুল করেছে, দিয়ে এই ভুলটা চাপা দিতে গিয়ে তারা মিথ্যে সার্টিফিকেট সেখানে শো করিয়েছে, ফলস সার্টিফিকেট। তোমাদের একটা কথা বলি, চুরি কখনো চেপে রাখা যায় না। সেই ফলস সার্টিফিকেট যখন সিআরপিএফ যখন ভেরিফিকেশান করেছে, সেখানে ধরা পড়েছে। সেখানে যখন ধরা পড়েছে, তারা তখন তাকে রিজেকশান স্লিপ পাঠিয়েছে। কিন্তু তোমাদের ক্ষেত্রে এটা হবে না, কারণ তোমরা যা আছো অরিজিনাল, এখানে কোনো ডুপ্লিসিটির কোনো নেই। এবার অনেকে আছে প্রক্সি করে, তোমরা খবর পেয়েছো, নিউজে দেখেছো যে প্রক্সি করে 3 থেকে 4টে ছেলে জেল খাটছে, এরকম তো হয়েছে। তো সেই জায়গাগুলো ভয় পেও না, তোমরা তোমরা বিন্দাস থাকো, রিল্যাক্সে থাকো, তোমাদের মেরিট খুব শীঘ্রই আসছে, আমার উপর বিশ্বাস রাখো। আর হচ্ছে যে একজন ফোন করেছিল যে বায়োমেট্রিক ম্যাচ হয়নি দাদা, আমাকে 40 পাতার ফর্ম ফিল আপ করিয়েছে, তা আমার কি হবে ওটা? দেখো, যদি তোমাকে 40 পাতার ফর্ম ফিল আপ করিয়ে থাকে, তাহলে তোমার বায়োমেট্রিক না মেলার পরে তোমাকে মেডিকেল কেন করালো? যেহেতু ফর্ম ফিল আপ করিয়েছে, তার জন্য তুমি মানে একদম সিলেক্টেড ক্যান্ডিডেট, তুমি একদম অরিজিনাল, সেই জন্যই তোমার মেডিকেলটা করিয়েছে, না হলে তোমার মেডিকেল করাতো না। এই জিনিসগুলো ভাবো নিজেদের মধ্যে, আর টেনশান একদম করো না, টেনশান করে কোনো লাভ নেই। আমি যে অ্যানালাইসিস দেখিয়েছি, আমার অ্যানালাইসিসে আমি মনে করি কোনো ভুল নেই, এটাই হতে চলেছে। তোমরা বিবেচনা করো, আমি তো একদম খুলে খালে সব করে দিয়েছি। তাই কাট অফ নিয়ে ভয় পেও না, যা হবার তো হয়েই গেছে, তোমাদের হবে। ঠিক আছে? তো মানে ভেরিফিকেশান তোমাদের আগেই হয়ে গেছে, তারপরে সিআরপিএফ একবার ভেরিফিকেশান করে। ঠিক আছে? তো তোমাদের ডকুমেন্টস এসএসসির কাছে পৌঁছে গেছে, ওরা ফাইনাল মেরিট লিস্ট হয়তো তৈরি করেও ফেলেছে, যে কোনো দিন দিয়েও দিতে পারে। ঠিক আছে? তাই ভয় পেও না। আমার ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও সবাই, কারণ সবাই এখন টেনশানে আছে। আশা করছি আমার এই ভিডিওটার পরে তাদের টেনশান অনেক মুক্ত হবে। তো ধন্যবাদ বন্ধুরা।